হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরের প্রায় এক দশক পেরিয়ে গেছে, অথচ এখনও পূর্ণাঙ্গ শিল্পাঞ্চল হয়ে উঠতে পারেনি সাভারের হেমায়তপুরে গড়ে ওঠা চামড়া শিল্পনগরী। অবকাঠামোগুলো এখনও অসম্পূর্ণ, রয়েছে ত্রুটিপূর্ণ সেন্ট্রাল ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং ভয়াবহ পরিবেশ দূষণের অভিযোগ। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, উদ্দেশ্য ছিল সাভারে আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলা, কিন্তু বাস্তবে সেখানেও পরিবেশগত সংকট কাটেনি, বরং নতুন করে দূষণের কেন্দ্র হয়ে উঠছে ধলেশ্বরী নদী। প্রশ্ন হলো, এভাবে দেশের চামড়া শিল্প কি ঘুরে দাঁড়াতে পারবে? সাভারের হেমায়তপুরে প্রায় ২০০ একর এলাকা জুড়ে গড়ে ওঠা শিল্পাঞ্চলে ১৬২টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে বর্তমানে প্রায় ১৪০টি ট্যানারি সক্রিয় রয়েছে। বাকি প্লটগুলোর কিছু এখনও নির্মাণাধীন, আবার কিছু কারখানা বন্ধ অবস্থায় পড়ে আছে। শিল্পাঞ্চলের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো বর্জ্য ব্যবস্থাপনা। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি ছিল পুরো প্রকল্পের মূল ভিত্তি। প্রকল্পের প্রাণ হিসেবে বিবেচিত এই সিটিপি নির্মাণে ব্যয় হয়েছে ৫৬৫ কোটিরও বেশি টাকা, কিন্তু প্রায় এক দশক পেরিয়ে যাওয়ার পরও এটি পূর্ণ সক্ষমতায় কাজ করছে না। এদিকে উদ্যোক্তাদের দাবি, শুধু কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি সমস্যায় নয়, ট্যানারি মালিকদের নিজস্বভাবে বর্জ্য শোধনাগার ইটিপি স্থাপনের সুযোগও দীর্ঘদিন সীমিত ছিল। বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ টিপু সুলতান বলেন, দীর্ঘদিন ধরে উদ্যোক্তারা নিজস্ব ইটিপি স্থাপনের অনুমতি না পাওয়ায় অনেক কারখানা আন্তর্জাতিক মানদণ্ড পূরণের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে। শিল্পনগরীর সবচেয়ে ভয়াবহ অবস্থায় পড়েছে ধলেশ্বরী নদী। দেখা যায়, চামড়া শিল্পের চর্বিজাত বর্জ্য ফেলার জন্য নদীর পাড়ে জমা হচ্ছে টন টন চর্বি, মাংসের অংশ এবং অন্যান্য জৈব বর্জ্য। ফলে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। সিটিপি কর্তৃপক্ষ বলছে, চামড়ার শেভিং ডাস্ট ও কিছু কঠিন বর্জ্য চীনে রপ্তানি করা হচ্ছে। এছাড়া কাঁচা চামড়ার কাটিংয়ের একটি অংশ বিদেশে রপ্তানি হচ্ছে, কিন্তু চর্বিজাত বর্জ্যের ক্ষেত্রে এখনও কার্যকর কোনো সমাধান তৈরি হয়নি। ফলে সেগুলো নদীর তীরবর্তী এলাকায় জমা করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, হাজারিবাগ থেকে ট্যানারি শিল্প সরানোর মূল উদ্দেশ্য ছিল বুড়িগঙ্গাকে বাঁচানো, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বুড়িগঙ্গার পরিবর্তে এখন ধলেশ্বরী দূষণের শিকার হচ্ছে। তার মতে, পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া ট্যানারি স্থানান্তর করায় সমস্যার সমাধান হয়নি, বরং দূষণের স্থান পরিবর্তন হয়েছে মাত্র। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, সাভার শিল্পনগরীর পরিবেশগত সমস্যার কারণে অধিকাংশ ট্যানারি এলডব্লিউজি সনদ অর্জন করতে পারছে না। এ অবস্থায় বাংলাদেশের চামড়া শিল্প ক্রমে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। বর্তমানে দেশের বিপুল পরিমাণ ক্রাস্ট লেদার এবং আধা প্রক্রিয়াজাত চামড়া চীনে রপ্তানি হয়। চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে কম দামে চামড়া কিনে নিজেদের দেশে আন্তর্জাতিক মান অনুযায়ী পুনরায় প্রক্রিয়াজাত করে। এরপর সেই চামড়া বহুগুণ বেশি দামে ইউরোপ ও আমেরিকার বাজারে বিক্রি করা হয়। প্রায় এক দশক পরও তাই প্রশ্ন উঠছে, সাভার শিল্পনগরী আসলে কবে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের ট্যানারি কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে? আর এ প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত চামড়া শিল্পের সংকট কাটবে না বলে মত উদ্যোক্তা, পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের।